জাস্ট এখন আমি দাঁড়িয়ে আছি চায়নার সেনজিন শহরে। এখন মধ্যরাত। এরকম একটা দৃশ্য যদি আমরা বাংলাদেশে ভাবি, রাস্তার ভিতরে এরকম গাড়ি, ছোট ছোট স্কুটি, গাড়িগুলো পার্কিং করে আপনি বাসায় চলে গিয়েছেন। পরবর্তী দিন সকালে এসে সে গাড়ি থাকবে কি থাকবে না সেটা আপনারা অনুমান করে নিয়েন। চারদিকে নিস্তব্ধ, সেরকম কোনো সারা শব্দ নেই। আর এখানে রাস্তাগুলো যদি দেখেন, রাস্তায় গাড়ি আছে কিন্তু আশেপাশে কোনো মানুষ, কোনো নিরাপত্তা কর্মী সেটা আপনার চোখে পড়ার মতো নয়। সারিবদ্ধভাবে নিয়মের ভিতরে থেকে গাড়িগুলো চলাচল করতেছে। কোনো ধরনের শব্দ দূষণ, কোনো ধরনের যানজট কোনোটাই কিন্তু নেই। যে যার মতো নির্বিঘ্নে পথ চলতেছে। আর এই জায়গাটা হচ্ছে ফুটপাত, আমরা যেটাকে ওয়াকওয়ে বলি। এই জায়গাটাকে তারা বিভিন্ন স্কুটি এবং মোটরসাইকেল রাখার পার্কিং হিসাবে ব্যবহার করে থাকে। এই স্কুটি বা মোটরসাইকেলগুলো কোনো ধরনের নিরাপত্তা বা বড় ধরনের কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেই। যে যার মতো তাদের গাড়িগুলো এখানে নিয়মের ভিতরে রেখে পার্কিং করে চলে যাচ্ছে। আবার যখন প্রয়োজন তখন এই তাদের নিজস্ব ভেহিকেলগুলো নিয়ে মুভমেন্ট করবে। এরকম একটা দৃশ্য যদি আমরা বাংলাদেশে ভাবি, রাস্তার ভিতরে এরকম গাড়ি, ছোট ছোট স্কুটি, গাড়িগুলো পার্কিং করে আপনি বাসায় চলে গিয়েছেন। পরবর্তী দিন সকালে এসে সে গাড়ি থাকবে কি থাকবে না সেটা আপনারা অনুমান করে নিয়েন। এখানে অধিকাংশ জায়গায় এরকম অনেক অনেক গাড়ি পার্কিং রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখানে মাইলের পর মাইল হেঁটেও কোথাও একটা ময়লা খুঁজে পাবেন না। পুরো রাস্তা নিট অ্যান্ড ক্লিন। দেখলে মনে হবে আপনার বাসার যে বেডরুম বা বাসার যে রুমগুলো যতটা পরিষ্কার, এখানের রাস্তাটাও কিন্তু ততটা পরিষ্কার। এটা শুধু সম্ভব হয়েছে তাদের নিয়মানুবর্তিতা এবং সুন্দর মানব সম্পদ গঠনের মাধ্যমে। তো এখানে এই রাতের বেলায় কোথাও কোনো বড় ধরনের সিকিউরিটি চোখে পড়বে না, কিন্তু কোনো অন্যায়, কোনো বড় ধরনের সহিংসতা কখনোই চোখে পড়ে না। যেটা আমাদের দেশে ভাবতে গেলে কল্পনা মনে হবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষই মুসলিম, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন, এবং অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন নীতি কথায় সবসময় মানুষকে ভুলিয়ে রাখেন, বা বিভিন্ন জায়গায় তাদের নীতি কথায় তাদের চারিত্রিক বা ব্যক্তিগত গুণবলী প্রকাশিত করার চেষ্টা করেন। কিন্তু বাস্তবে কতটা আছে? যদি বাস্তবে থাকতো তাহলে আমাদের দেশটাও এমন হতে পারত। প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য এবং অন্যায়, দুর্নীতি রোধ করা সম্ভব হতো, তাহলেই কিন্তু এমন একটা সুন্দর শহর আমরা পেতে পারতাম। মজার বিষয় হচ্ছে, এখানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু সহজেই বলতে পারতেছি না। আশেপাশে কি কোনো ডিমার্কেশন বলতে পারি যে আমরা কোথায় আছি? আর এই যে আমাদের কি সাহেব জানো? গাইড সাহেব। এই আমরা কোথায়, মানে জায়গাটা কোথায়? আমাদের গাইড সাহেব সে জায়গাটা সেনজেন। কোথায়? ওই যে তুমি সেনজেন মনে করো। সেন্টারে গাছের নিচে। সেনজেনের আমরা গাছের নিচে আছে। গাব গাছের নিচে। মানে এখানে ডিমার্কেশন দেওয়ার মতো আর কোনো কিছু পাচ্ছি না। কারণ এখানে লেখা যা আছে সবকিছু মানে চাইনিজে লেখা। কারণ এখানে প্রত্যেকটা জায়গায় চাইনিজ ভাষায় তাদের নেম প্লেটটা লেখা থাকে। সাধারণত ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর যেকোনো শহরে গিয়ে আপনি ইংরেজিতে বিভিন্ন সাইনবোর্ড, বিলবোর্ড দেখতে পাবেন। কিন্তু চায়নায় সেন্সিং এ তার পুরোটাই উল্টো দেখলাম। তো ওদের কথা হচ্ছে, আপনাকে যদি ভাষা আমাদের সাথে কমিউনিকেশন করতে হয়, আপনারা চাইনিজ শিখে আসুন। আমার ইংরেজি শেখার দরকার নেই। মানে বাধ্য হয়ে তাদের ভাষা শিখতে তারা বাধ্য করতেছে। এর অন্যতম কারণ হচ্ছে তাদের কাছে রয়েছে প্রযুক্তি, তাদের কাছে রয়েছে দক্ষতা, তাদের কাছে রয়েছে উন্নত মানব শক্তি, যার কাছে সারা বিশ্ব তাদের কাছে অনেকটাই নির্ভরশীল। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখান থেকে চায়না তাদের ব্যবসা বাণিজ্য করছে না, বা চায়না তাদের প্রোডাক্ট পাঠাচ্ছে না। এ হচ্ছে চায়না শহরের মধ্যরাতের চিত্র। আমার কাছে খুব ভালো লাগলো। ঘুরতে এতটা ভালো লাগছে, পরিবেশটা খুব ঠান্ডা এবং রাস্তায় কোনো ধরনের ধুলাবালি নেই। মনে হচ্ছে যে সবকিছু সাজানো গুছানো এক সুন্দর পরিবেশ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আগামীর বাংলাদেশ এমন সুন্দর দেখতে চান কিনা এটাও কমেন্ট করে জানাবেন। আর সেটা করতে হলে আমাদের নাগরিক হিসাবে কি কি করা উচিত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।
চায়নার সেনজিন শহর থেকে আজকের আমাদের বিদায় নেওয়ার সময় গত ২টা দিন এখানে ছিলাম। এখানে পরিবেশ, এখানের সবকিছু দেখলাম। অনেক কিছু শেখার আছে। আনডাউটলি তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। বিশেষ করে তাদের প্রযুক্তি, মানবিক গুণবলী যেটাকে যদি আমরা বলি, আসলে মানবিক গুণবলী আমি এক্ষেত্রে বলতেছি যে আমরা আল্লাহর সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত এবং আমাদের ধর্ম ইসলাম। যে ইসলাম ধর্মে আমরা ইসলাম ধর্ম অনুসারী হয় আমরা যে সকল কাজ করতে দ্বিধাবোধ করি না, তারা কিন্তু সেই কাজগুলো কখনোই করে না। যদি তারা অন্য ধর্মের অবলম্বী, তাদের কাছে নীতি নৈতিকতা এবং নিয়মের বাইরে কিন্তু তারা খুব একটা কাজ করে না। যেটা দেখছিলাম যে গাড়ি বা ট্রাফিক ম্যানেজমেন্ট বললাম, রাস্তায় যে ময়লা ফেলানোর ব্যাপারে বললাম অথবা কাউকে ক্ষতি করবে এমন কোনো কাজ হয়তো তারা প্রত্যাশা করে না যে না আমার জন্য একটা ভালো সুন্দর পরিবেশ, সুন্দর একটা সাজানো গোছানো দেশ ওরা কিন্তু খুব একদিনে তৈরি করেনি। বেশ সময় নিয়ে তাদের মানব সম্পদটাকে তৈরি করেছে। আমি একটু দেখাচ্ছি যে সবকিছু নিয়মের ভিতরে। আমি